রব্বুল আলামিন বলেন আর উঠে উঠতে হবে না, এই জাহান্নামীদের নামে তার নামটা লিখে দাও, এই দিল্লির গেটে তার নামটা লিখে দাও জাহান্নামের কাতারের মধ্যে। ওই দেখো যখন মৃত্যু ব্যক্তির দেহটা কবরের মধ্যে রাখা হয়, কবর রাখার উপর মুনকার নাকির ফেরেশতা বলে বয়গম্বর রব্বুকা প্রশ্ন করে মা পৃষ্ঠ বান্দা গুনাহগার বান্দা বলে লা আদরি আমি জানি না, যে তিনটা প্রশ্ন করে বলে সবাই বলে আমি জানি না, আমি প্রশ্নের উত্তর জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আর প্রশ্ন করতে হবে না, সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলে, তাকে আর জাহান্নামী পোশাক পরাইয়া দাও। এবার জাহান্নামী ওই মৃত্যু দেহকে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হয়, জাহান্নামী পোশাক পরাইয়া দেওয়া, তার জাহান্নাম থেকে অগ্নির আগুন দাও দাও করে তার কবরের ভিতরে আসতে থাকে। আল্লাহু আকবার বলেন না? আপনাদের এলাকায় আমরা আল্লাহু আকবার অভাব আছে, জুড়ে বলেন আল্লাহু আকবার। পাপিষ্ঠ গুনাহগার বান্দার কবরের জাহান্নামের আগুন তার ভিতরে আসতে থাকে এবং তাকে জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হয়। এই হলো বৎকারের অবস্থা, নাফরমান বান্দাদের অবস্থা। এই মুসলমান বন্ধুরা আমার, এই জন্য চিন্তা করেন, নিজে নিজে ভাবেন আপনি কোন পথে চলতেছেন, কোন পথে হাঁটতেছেন, ন্যায় নাই কি অন্যায়, জান্নাতি পথে চলতেছে নাকি জাহান্নামীদের পথে। কত খবর শোনা যায়, মানুষগুলা মারা যায়, এক সেকেন্ডের বসা নাই, কখন কার মৃত্যু হয়ে বলা যায় না। এই জন্য তওবা করো, সবসময় তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ বলেন রে বান্দা, যৌবন কাল বয়সে যদি আমার কাছে একবার বান্দা চায়, আমি আল্লাহ ওই বান্দার একবার ডাকে আমি 70 বার সাজা দেই। সুবহানাল্লাহ। যৌবনকাল যদি আল্লাহকে দিতে পারেন, বৃদ্ধ বয়সে যখন বৃদ্ধ হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, আর শক্তি নাই, জোর নাই, আল্লাহ বলেন রে ও ফেরেশতা, ওই বৃদ্ধ বান্দা আমাকে যৌবনকাল বয়সে সময় দিয়েছে, আজকে অসুস্থ, পা দিয়ে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, শরীরে জোর নাই, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, যা যা ওই যৌবনকাল বয়সে যেহেতু আমাকে সময় দিয়েছে, আজকে বৃদ্ধ বয়সে আমি তাকে ভুনাস দিলাম, ভুনাস দিলাম। সুবহানাল্লাহ। শর্ত হলো আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, মরণের কথা চিন্তা হবে। মুসলমান বন্ধুরা আমার, শুনেন না কত খবর শোনা যায়, বিদেশ থেকে প্রবাস থেকে ছেলে আসে, মায়ের সাথে দেখা করবে, স্ত্রীর সঙ্গে দেখা করবে, ছেলে মেয়েদের সাথে দেখা করবে, আসে বাহির থেকে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইয়া মারা যায়, অনেক আশা নিয়ে আসে, বাড়িতে আসবে, মায়ের সাথে দেখা করবে, 5-6 বছর পরে ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে দেখা করবে, নিজের স্ত্রী আহলিয়ার সঙ্গে দেখা করবে, প্রতিমধ্যে দুর্ঘটনা হইয়া মারা যায়। এগুলার থেকে আপনি শিক্ষা নেন যে মরার কোনো কি নাই, টাইম নাই, আপনি শিক্ষা নেন, জানিয়ে রাখেন। রাস্তা দিয়ে যায়, মোটর সাইকেল দিয়া, বাইক চালায় যায়, যুবক ছেলে হাটে বাজারে যায়, ঘুরতে যায়, মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমার মা ভুন্ডারে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি করে কবরের কথা চিন্তা করতে হবে, কবর নিয়ে ভাবতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার বলেন, আমাকে ডাকো, আমি আল্লাহ কি দিব? প্রত্যেকটা ডাকে সাড়া দিব। এই জন্য ডাকতে হবে, ডাকার মতন ডাকলি মালিক কেমনে শুনে না, ডাকার মতন ডাকতে হবে। আল্লাহকে ডাকে আল্লাহ কোনো দোয়াই ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়াই বলে, প্রত্যেকটা ডাকে আল্লাহ কবুল করেন। হয়তো বলে সাথে সাথে, অথবা আপনার কোনো বড় যদি কোনো বিপদ থাকে, সেই বিপদ আল্লাহ উদ্ধার করে দেন, অথবা পরবর্তীতে আল্লাহ পরকালে তার বদলা হিসেবে দিয়ে দেন। এই জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর আজকে ইব্রাহিম সাহেব যে এত সুন্দর মজলিস আমাদের কাছে দিলেন, এত সুন্দর মজলিস আমরা বসলাম, উজানি হুজুর পীর সাহেব আপনার কাছে আলোচনা রাখলেন, এই সমস্ত বুজুর্গদের কাছ থেকে সবসময় দোয়া নিতে হবে, আলিম উদাহরণের সাথে সবসময় সর্বদা সহবত রাখতে হবে, মুলাকাত রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহর সাথে পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে মিশা যায়। এই জন্য মিশতে হবে ভালো মানুষের সঙ্গে, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে উঠা বসা করতে হবে। যাই হোক,
আমাদের হুজুর চলে আসছেন, যা কিছু আলোচনা রাখলাম, যা কিছু করলাম, আল্লাহ তাআলা বুঝার আমল করার সকলকে তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।